আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্টোর প্যানেলে বা স্টোর ড্যাশবোর্ডের মধ্যে আমরা শিখব কীভাবে আমার প্রোডাক্ট অ্যাড করব। আমি আমার ব্যবসার জন্য যে সকল পণ্য আছে সে সকল পণ্যগুলো কীভাবে আমি আমার ওয়েবসাইটে অ্যাড করব সেগুলো আজকে আমরা শিখব। আমরা প্রথমে চলে যাব আইটেমসে, অ্যাড নিউ বাটনে ক্লিক করব। অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আমাদের সামনে এই প্রিভিউটি আসবে। এখানে আমি পণ্যের নাম দিব। ধরলাম আমার পণ্যের নাম হচ্ছে কটন শাড়ি, এবং এটা আমার ইংরেজিতে নাম কি হচ্ছে সেটা আমি দিয়ে দেবো এখানে কটন শাড়ি। দেন আমি ডিসক্রিপশন দিব কটন শাড়ি ইজ এ ভেরি গুড। আমি ডিসক্রিপশনটা এখানে দিব, আমার ইমেজ থাকলে ইমেজ দিব। আমি একটা স্যাম্পল আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ইমেজ দিব একটা, দিলাম। আমার যদি আরও একটা এখান থেকে দিতে হয় আমি এখান থেকে দেবো। দেন এটা কোন ক্যাটাগরিতে আমি দিলাম, উইমেন্স ফ্যাশন ক্যাটাগরিতে। সাব ক্যাটাগরি থাকবে শাড়ি ক্যাটাগরিতে। কী হিসেবে কাউন্ট হচ্ছে, পিস হিসেবে কাউন্ট হবে প্রাইস। এটা হচ্ছে বর্তমানে আমার মানে কী হিসেবে বিক্রি হবে এটা। প্রাইসটা হচ্ছে ধরলাম আমি দিলাম 100 পাউন্ড, এবং কোনো ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্টটা দিব, যদি থাকে না থাকলে আমি দিব না, সমস্যা নেই। টোটাল স্টক বর্তমানে স্টক কয়টা আছে, ধরলাম আমার স্টকে বর্তমানে 1000টি আছে। অ্যাট্রিবিউট মানে হচ্ছে আমার যদি রং এবং কালার থাকে তাহলে আমি সেগুলো, আমার যদি কালার থাকে আমি ক্লিক করব কালারে কী কী আছে, আমার ভ্যালুগুলো কী কী হতে পারে। কালার হতে পারে রেড, তাহলে আমার জাস্ট দেওয়ার পরে রেড চুজ করার পর আমি চলে আসবে যে আমার রেড প্রোডাক্টটি ভেরিয়েন্ট প্রাইস 1100 টাকা, স্টক কয়টা আছে। আমার যদি ব্লু কালার থাকে আমি সেটা দিব। দিলাম ব্লু কালার, যদি আমি 90টা থাকে এখানে আমি 10টা দিলাম, তাহলে আমার টোটালি স্টক 100টাই হচ্ছে। এছাড়াও আমরা যদি অ্যাট্রিবিউট সাইজ আর অনেক কিছু থেকে থাকে সেগুলো আমি দিতে পারবো এখান থেকে। এবার ট্যাগ হচ্ছে আমি সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়ার জন্য কী কী ট্যাগ দিব। বেস্ট শাড়ি, দেশি শাড়ি, কটন শাড়ি, এই ট্যাগগুলো আমি আমার মধ্যে দিতে পারি। দেওয়ার পরে আমি জাস্ট নিচে গিয়ে এখানে সাবমিট বাটন ক্লিক করলে আমার প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে এবং ওয়েবসাইটে সেটি প্রিভিউ দেখাবে। আমি একটা জিনিস মিস করেছি, ডিফল্ট ডিসক্রিপশন দিইনি আমি। গুড কটন শাড়ি ইজ গুড শাড়ি। আমি সেভ করবো, আমার প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে এবং সেটা আমি আমার প্রোডাক্ট লিস্টের মধ্যে বা আইটেম লিস্টের মধ্যে দেখতে পাবো। দেখুন আমি যদি লিস্টে চলে এসেছি আমার সেই প্রোডাক্টটি কটন শাড়ি, শাড়িজ ক্যাটাগরি। রিকমেন্ডেড কাস্টমার কি করবো না, আমি আবার চাইলে এডিট করতে পারবো এখান থেকে। আমি চাইলে আমার প্রোডাক্টটি আমি এডিট করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।